আমরা বর্ধমান থেকে এসেছি। বাথানে আছি যে শীতকালায় যে হরিনামের দলগুলো সবগুলো আমরা সম্পূর্ণ করলাম। এবার আমরা মেলা। তো বন্ধুরা দেখো আমার পেছনে কিন্তু মেলা চলছে আজকে সারাদিনই। তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখালাম, কিন্তু এবার দেখাবো তোমাদেরকে মেলার ভিডিওটা। তো দেখতে থাকো মেলার ভিডিওটা, আমি মেলা তলায় নিয়ে যাবো তোমাদেরকে। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি জয়মা রক্ষাকালী জিলাপি ভান্ডারে। তো এখানে জিজ্ঞেস করে নেবো আমরা পদমকান্দির মেলাতে কিরকম কি তাদের বিক্রি হচ্ছে। দাদা যদি বলেন একটু কিরকম বিক্রি হচ্ছে এই মেলাতে? মোটামুটি কি বলছেন? 100 থেকে 120-র মধ্যে বিক্রি হচ্ছে, মানে কি জিলাপি? জিলাপি, আচ্ছা। তো এখানে সমস্ত কিছু আজকাল কেমন বিক্রি হচ্ছে যদি একটু তুলে ধরেন, মানে বিক্রি কেমন হচ্ছে, লোকজন কেমন আসছে আপনার দোকানে? আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। কিন্তু ডান দিকে বাদামের দোকান বসেছে। তো দাদা এখানে বিক্রি কেমন হচ্ছে আপনার? মোটামুটি। কালকে কেমন বিক্রি করেছিলেন? টুকটাক। ওই দেখো টুকটাকই বিক্রি হচ্ছে, কারণ এখনো অবধি মানুষ কিন্তু এখানে এসে পৌঁছায়নি, তার জন্য। তো দেখো শুভ কোয়ালিটি আইসক্রিমের এখানে চলে এসেছি। তো দেখো আইসক্রিমকে জিজ্ঞেস করে নেবো যে কিরকম বিক্রি হচ্ছে। বলছি আইসক্রিম কিরকম বিক্রি হচ্ছে আপনার? ভালো হয়েছে। কমিটির লোকের কেমন ভালো ব্যবহার, কেমন? ভালো ব্যবহার। ভালো ব্যবহার। তো দেখো বন্ধুরা আইসক্রিমও কিন্তু তার ভালো বিক্রি হচ্ছে, এটাই আমি দেখাতে চাইছি। দাদা লোকজন কেমন হচ্ছে? মোটামুটি হচ্ছে। কালকে কেমন হয়েছিল? কালকে ভালো হয়েছিল। কমিটির লোকজনের ব্যবহার কিরকম এখানে? খুব ভালো, ধন্যবাদ আপনাকে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আখেরও একটা স্টল আসছে। তো আখের রস কেমন বিক্রি হচ্ছে দাদার কাছে একটু জেনে নেবো। দাদা বলছি আখের রস কিরকম বিক্রি হচ্ছে আপনার? কমিটির ব্যবহার কিরকম এখানে? খুবই ভালো। তো বিক্রি করতে থাকুন, দাদাদের কিন্তু আখের রসও এখানে ভালো বিক্রি হচ্ছে পদমকান্দির মেলাতে। দেখাবো বাদামের দোকান আর একটা সামনে, দোকানে চলে যাবো। তো দেখেন এখানে বাদামের দোকান আছে। তো বলছি আপনার বিক্রি কেমন হচ্ছে এখানে? মোটামুটি। দুদিন কেমন হলো? আজকে একটু ওরই মধ্যে। তো এখনো অবধি লোক আসেনি, হয়তো হবে। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। দেখালাম বাদামের স্টলে গিয়ে। হ্যালো গাইস, একবার হাই কাট দাও। তো দেখো বাদামের স্টলেই চলে এসেছিলাম। তো এখানে দেখো একটা নতুন দেখলাম যে বাদাম এখনই ভাজা চলছে, নতুন টাটকা বাদাম এখানে চলে আসবে। এখানে বাদাম তো দেখাবো বা জিজ্ঞেস করবো যে বাদাম কিরকম বিক্রি হচ্ছে। বলছি ভাই বাদাম কিরকম বিক্রি হচ্ছে তোমার? ভালো বিক্রি। একটু মুখটা তোলো, লজ্জা কিসের, ইয়াং ছেলে। তো যাই হোক, কমিটি ছেলেদের ব্যবহার কিরকম? খুব ভালো। তো দেখো পদমকান্দি কালীতলার মেলাতে কিন্তু বাদামও কিন্তু খুব সুন্দর বিক্রি হচ্ছে। তো পুরো দোকানদারদের সাথে কথা বলে তোমাদেরকে এই মেলার পুরো ভিডিওটা তুলে ধরবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো বন্ধুরা সাবলদা থেকে এসছেন মেলা নিয়ে, প্রতি বছরেই বসে। তো খুব ভালো মানে মেলার ইয়ে হয়, সেই জন্য উনি আসেন এখানেই বসে। তো জিজ্ঞেস করে নেবো বিক্রি কেমন হচ্ছে। বলছি পদমকান্দি কালীতলার মেলায় আপনার বিক্রি কেমন হচ্ছে এখানে? মোটামুটি। এবার কেন ভালো বিক্রি হচ্ছে না কেন? পরপর সব জায়গায় মেলা চলছে। আচ্ছা, তো কমিটির ব্যবহার কিরকম আপনাকে একটু জানাতে হবে। এখানে কমিটি ভালো ব্যবহার। তো আপনার ভালো বিক্রি হোক। এরপরে এখনো লোক কিন্তু মানে সময় হয়নি, তো সেই জন্য চলছে সেরকম মেলার বিক্রি। তো দেখাবো আর একটা দোকানে গিয়ে।
বাবা ধর্মরাজ জিলেপি ভান্ডারে চলে এসেছি। তো এক দাদার কাছে জিজ্ঞেস করে নেবো এখানে মেলায় বিক্রি কেমন হচ্ছে। দাদা, মেলায় বিক্রি কেমন হচ্ছে আপনার? সেরকম নেই। আচ্ছা, তো দাদা কমিটির ব্যবহার এখানে কেমন একটু যদি জানান। কারেন্টটা একটু প্রবলেম না, এখানে লোড মানে কারেন্টের একটু প্রবলেম বলতে কারেন্টটা সিরিজ চলছে। তো যাই হোক, আপনার বিক্রি হোক এটাই চাইবো। আগের দুদিন কেমন বিক্রি করলেন? আগের দুদিন বাজার হয়নি, তো আজকে হবে, আশা করছি আপনার বিক্রি হোক এটাই চাইবো। তো দেখো বন্ধুরা, অন্য দোকানে যাওয়ার চেষ্টা করব, তো দেখতে থাকো। শ্রী শ্রী জয় বাবা ধর্মরাজ জিলেপি ভান্ডারে চলে এসেছিলাম আমরা। তো ওনার কাছে জেনে নেবো প্রদমকান্দি কালীতলার মেলায় কিরকম কি বিক্রি হচ্ছে। তো কাকা, এখানে কিরকম মাল বিক্রি করছেন আপনি? ভালো 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 খুব ভালো। আপনার কাছে একটাই জিনিস জানবো যে কমিটির ব্যবহার কিরকম এখানে দেখছেন? খুব ভালো। তো দেখো, বাপনের দোকান এটা। তো ভাই আমাদের জিলাপি ভাজছে, তো তাকে জিজ্ঞেস করে নেবো কিছু কথা। বিপ্লব, বলো জিলাপি কত করে চলছে? 120 টাকা কিলো। এখানে বিক্রি কেমন করছো বলো? ভালোই হচ্ছে। কমিটিদের ব্যবহার যদি একটু তুলে ধরো, কমিটিদের কেমন ব্যবহার? ব্যবহার ভালো। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু গ্রামেরই দোকান। তো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে মেলায় কিন্তু। তো এই কাজের অভিজ্ঞতা আপনার কতদিনের যদি একটু তুলে ধরেন? কাজের অভিজ্ঞতা আমার মোটামুটি ধরলাম 20 বছর। 20 বছরের। 2000 পর থেকে। আচ্ছা, তাহলে সুফল নামটা কার? সুফল নামটা আমি নিজে কাজ করছি, আমার নিজের নাম। নিজের নাম। তো আপনার নাম কিন্তু আমরা অনেক দিন ধরেই শুনে আসছি। তো আপনার বাড়ি সর্বমঙ্গলাপুর। আমার বাড়ি সর্বমঙ্গলাপুর। তো আপনার কাজও হাতের একটু দেখানোর চেষ্টা করব দর্শকদেরকে। তো দেখানোর চেষ্টা করছি জয় মা দুর্গা জিলেপি ভান্ডার। তো পাশের আমাদের গ্রাম সর্বমঙ্গলাপুর, যাদের গ্রামেরই দোকান জয় মা তারা জিলেপি ভান্ডার, পদমকান্দিরই দোকান এটা। আমরা অনেকদিন আগে থেকে এই দোকানটার সাথে পরিচিত। তো এখানে এক ভাই বা দাদা বা বন্ধু যে বলবে, অভিলাষ, তো আমি তাকে পরিচিত তার সঙ্গে অনেকদিন আগে। তো তোমাকে জিজ্ঞেস করব এই দোকানে জিলেপি কিরকম বিক্রি হচ্ছে তোমার? মোটামুটির উপর। আচ্ছা, জিলেপি কত করে চলছে? 100 টাকা। তো দেখো বন্ধুরা, ওই দিকটাই দেখানোর চেষ্টা করলাম, সবাই বললো 120 টাকা, এখানে কিন্তু 100 টাকা। যাই হোক, এখানে কিন্তু অনেক সস্তায় চলছে। তো কমিটির ছেলেদের ব্যবহার কিরকম? খুব ভালো। তো আশীর্বাদ করি বা চাই তোমার দোকানে আরো বিক্রি হোক। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো চেষ্টা করবো আমরা অন্য দোকান দেখানোর। তো বন্ধুরা, চেষ্টা করলাম এই দোকানে কথা বলার, কিন্তু এই দোকানে প্রচন্ড উল্কির দোকানে ভিড় লেটো, তো সেই জন্য কথা বলতে পারলাম না। এই দোকান থেকে বেরিয়ে চলে যাচ্ছি অন্য দোকানে। তো দেখো বন্ধুরা, পাশের দোকানে এলাম। তো ওখানে কিন্তু বাচ্চাদের সামগ্রী নিয়ে বসেছে এবং ঠাকুর নিয়ে। তো দাদা, আপনার দোকানে বিক্রি কেমন চলছে? মোটামুটি। আচ্ছা, তো আগের দুদিন কেমন বিক্রি করলেন? আজকে হবে আশা করছি, কারণ এখন অব্দি পাবলিক বা মানুষ এসে পৌঁছায়নি। তো আশা করি আপনার আরো বিক্রি হোক। কমিটির ব্যবহার কিরকম? এখানে বিভিন্ন রকমের মাল নিয়ে বসেছেন, তো তাকে জিজ্ঞেস করে নেবো এখানে তাদের কিরকম কি বিক্রি চলছে এই প্রদমকান্দি কালীতলার মেলাতে। ও দাদা, এখানে কিরকম বিক্রি হচ্ছে আপনার? এবছর একটু বাজার খারাপ। আপনি প্রতি বছরই আসেন না? আচ্ছা, তো এবছর বাজার খারাপ হওয়ার কারণ কি একটু যদি বলেন। লোকজনেও তো আছে, বিচা কিনা নেই সেরকম। তো যাই হোক, যেটুকুই হচ্ছে দেখুন, আরো লোক কিন্তু আসছে, আপনার আশা করি বিক্রি হবে। তো আমাদের এখানের কমিটির ব্যবহার কিরকম দেখছেন আপনি? কমিটির ব্যবহার ভালো। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার বাড়ি? কয়েম্বা। তো দেখতে পাচ্ছেন কয়েম্বা থেকে এসছেন ইনি। তো যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, ইদানিং বিয়ে হয়েছে সুনামি, আমাদের পাড়ারই মেয়ে। তো সে আসতে চাইছিল ব্লগে, তো তার জন্যই তাকে ব্লগে নিয়ে এলাম। তো সুনামি, বলো মেলায় ঘুরছো, কেমন লাগছে তোমার? আচ্ছা, আগে তো এই গ্রামের মেয়ে ছিলে, এখন কিন্তু বউ হয়ে গেছো অন্য গ্রামের। তো এখনো মেয়ে আছো, কিন্তু সেই গ্রাম থেকে এসে বাবার গ্রামে, কেমন লাগছে তোমাকে? খুবই ভালো লাগছে। ইচ্ছা আছে প্রতি বছর আসার? আচ্ছা, তো মেলা এনজয় করো, ঘুরো, এটাই চাই। তো দেখো, আর একটা দোকানে চলে এসেছি। এখানে গ্রামের ছেলে বা পাড়ার ছেলের দোকান কিন্তু এখানে। তো আশা করি তার বিক্রি খুব ভালো হচ্ছে। তো জেনে নেবো তার কাছে একটু কিরকম বিক্রি হচ্ছে। তো
তো বলো তোমার বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি হচ্ছে। তো মোটামুটি কেন পাড়ার ছেলে? লোকজন কি কম না লোকের হাতে পয়সা নেই সেটাই বলতে চাইছি? এখন লোকের হাতে পয়সা নেই। আচ্ছা, তো কমিটির ব্যবহার কেন জিজ্ঞেস করবো না, কেন বলো তো? প্রত্যেকটা দোকানে কমিটির ব্যবহার কিরকম জিজ্ঞেস করছি। তো দেখো বন্ধুরা, মিকি মাউসে কিন্তু বাচ্চাদের ঢল নেমে গেছে, বাচ্চাদের প্রচন্ড ভিড় এখানে দেখা যাচ্ছে কদমকান্দি কালীতলার মেলাতে। তো আজকের এই মেলার শেষ দিন, তো শেষ দিনে কিন্তু বাচ্চাদের ঢল নেমে গেছে এবং এখানে অনেক দর্শক এখনো দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তারা। তো বাচ্চারা আরো চাপবে, তো দেখানোর চেষ্টা করব বা জিজ্ঞেস করার চেষ্টা করব কিছু দাদাদেরকে একটু। তো দাদা, এখানে আপনার বাজার কিরকম চলছে যদি একটু? বাজার ভালো বাজার আছে। বাজার ভালো আছে। হ্যাঁ। আগে দুদিন কেমন হলো? ভালো বাজার হয়েছে। ভালো বাজার হয়েছে। তো এখানে বাচ্চাদের সংখ্যা কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, এখনো লাইনে দাঁড়িয়ে আছে সবাই, ঠিক আছে? এখানে কমিটির ব্যবহার কিরকম? কমিটির খুব ভালো ব্যবহার দেখাচ্ছে, গ্রামের লোকের ভালো এবং সবার পরিষেবা সবাই যারা আছে, মেলা কমিটি যারা আছে তারা খুবই ভালো আছে। আচ্ছা, তো আজকে তো মেলা শেষ এখানে? হ্যাঁ, শেষ হয়ে গেল। তো বলছি আপনারা কোত্থেকে এসেছেন যদি একটু বলেন? আমার আছে বুদ্ধিগ্রাম বাড়ি। আমার বুদ্ধিগ্রাম বাড়ি। হ্যাঁ। আচ্ছা, তো ওইটাও কি আপনাদের? ওটা আমার টোটাল নাগরদোলা নিয়ে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরো কথাটা তুলে ধরাতে। তো দেখো বন্ধুরা, এখানে কয়েকজন পাবলিককে পেয়ে গেছি, আমরা জানার চেষ্টা করব তারা কোথা থেকে এসেছে এবং তাদের কেমন লাগছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বর্ধমান থেকে এসেছি, আমাদের খুবই বাপের বাড়ি, আমাদের এখানে খুব ভালো লাগছে। আচ্ছা। এখানে খুব রাত থেকে বাঁধে খুব এনজয় হয়। আমরা প্রতি বছরই আসতে চাই এখানে? হ্যাঁ। তো কেমন লাগছে এখানে এসে? এই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি যে কবে আমার মামার গ্রামে এই অনুষ্ঠানটা আবার হবে। আপনাদের বর্ধমানের কোথায় বাড়ি যদি একটু বলেন? আমাদের বর্ধমানে একদম টাউনশিপের মধ্যেই। টাউনশিপের মধ্যে। তো খুব ভালো লাগছে এখানে? হ্যাঁ, খুব খুব ভালো। সব খাওয়া আমরা হয়েছে? বর্ধমান থেকে আসছি। আচ্ছা। আমরা প্রতি বছরের জন্য অপেক্ষা করে থাকি যে বর্ধমানে কবে থেকে এসে এই আনন্দটা উপভোগ করবো। প্রসাদ খাওয়া হয়েছে? হ্যাঁ, আমরা প্রসাদ প্রসাদ গ্রহণ খেয়েছি, অতীব দারুণ। এখানে মানুষজনের ব্যবহার কেমন দেখছেন? মানুষের সুন্দর। ব্যবহার মানে অতীব আনন্দ। একবার এলে মানুষের ব্যবহার দেখেই মনে হবে আবার আসতে। গ্রাম্য পরিবেশ। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বর্ধমান থেকে এসেছেন, তারাও বলছে এই জায়গাটা খুব ভালো এবং তারা প্রতি বছর আসতে চায়। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলে। তো এখন মেলাতে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা পুরনো আমার মামার ছেলে যাকে বলতে পারো, তো ঝাঁঝরা বাড়ি, তো তাকে পেয়ে গেছি। অনেকদিন কলকাতায় ছিল, এখন অ্যাম্বুলেন্সের সাথে সে যুক্ত আছে, অ্যাম্বুলেন্স গাড়ি চালায়। তো জিজ্ঞেস করে নেবো তাকে, মেলা কেমন লাগছে তোমার? মেলা খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এবং তোমাকে পেয়ে আরো বেশি ভালো লাগলো আমার। কেন? দারুণ, তোমার সঙ্গে অনেকদিন পর দেখা হলো। আচ্ছা, আমরাও চাই তোমাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগুক। তো তোমাদের দেখা পাচ্ছি না, তোমরা আমাদের ছেড়ে চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ না যাচ্ছ বুঝতে পারছি না। এখন কোথায় ডিউটি আছে? এখন রামপুরহাটে ডিউটি আছে, আমি 102 সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, দেখো 102 সঙ্গে যুক্ত আছে, রামপুরহাটে যে থাকছেন এখন সেই সুজন মার্জিত, তো তাকে পেয়ে আমরা খুব খুশি। তো তোমার কেমন লাগছে মেলায়? আমারও খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেকদিন পরে নাগরদোলায় এসছে, নাগরদোলায় উঠবো এখন। গতবার এসেছিলে? হ্যাঁ, এসেছিলাম। দেখো অনেকদিন পর কিন্তু নাগরদোলা এসেছে, তাই জন্য নাগরদোলাতে কিন্তু মানে ভিড়। তো বেশ অসংখ্য কয়েক বছর পরে এসছে নাগরদোলা। আচ্ছা, তো তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমরা ক্যান্ডির দোকানে চলে এসেছি। তো এই ভাইটাকে জিজ্ঞেস করে নেবো তার কেমন বিক্রি হচ্ছে। ভাই, তোমার বিক্রি কেমন হচ্ছে? ভালো হচ্ছে। ভালো হচ্ছে। আগে দুদিন কেমন বিক্রি করলে? বেশ হচ্ছে। বেশ হচ্ছে। এখানে তোমার কমিটির ব্যবহার কিরকম লাগছে? ভালো। ভালো। তো আশা করি তোমার আরো বিক্রি হোক, এটাই চাইবো। তো ধন্যবাদ ভাই তোমাকে। তো বন্ধুরা দেখো, চিকেন, মোমো এবং ফুচকা স্টলে এসে গেছি। তো এইদিকে কিন্তু আমার মিসেস দেখো এই দিকটাই খাচ্ছে ফুচকা, এখন ফুচকা খাচ্ছে। তো দেখানোর চেষ্টা করছে এই চিকেন, মোমো এবং মা তারা ফুচকা স্টল। তো মা তারা ফুচকা স্টলে এসে গেছি। তো দাদা, বিক্রি কেমন হচ্ছে তোমার? ভালো হচ্ছে। আগে দুদিন এসছিলে? আজকেই প্রথম? তা আজকে তোমার ফার্স্ট ভালো বিক্রি হচ্ছে? আচ্ছা, এখানে মানে মেলা কেমন লাগছে তোমার? খুব ভালো। তো কমিটির ব্যবহার? কমিটির ব্যবহার খুব ভালো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের মেন কমিটি
দোকানে ঢুকে কিন্তু জয় বাবা ভোলানাথ রেস্টুরেন্টে খাবার কিরকম পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমরা দোকানদারদের থেকে আমরা পাবলিককে জিজ্ঞেস করে নেব। তো এখানে খাবার দাবার খেলে কেমন লাগছে? ভালো লাগছে। মেলা কেমন এনজয় করছো? খুব ভালো। আচ্ছা, তো আর কি ঘোরার প্ল্যান আছে না বাড়ি চলে যাবে? আচ্ছা, 11টা মোটামুটি। দেখো বন্ধুরা, প্রতিটা ছেলেই কিন্তু এনজয় করার চেষ্টা করছে এই মেলাতে। দেখো দোকানদারদেরকে একটু পাবলিককে দেখাবো, এখানে কিন্তু দোকানে ভিড় নেমে গেছে, অসংখ্য ভিড় নেমে গেছে এই দোকানে। দেখো বন্ধুরা, লোকে ঠেলাঠেলি, এত কালীতলা, এই কদমকান্দি কালীতলা মেলায় প্রচন্ড হারে ভিড় কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, থরে থরে চাউমিন সাজানো আছে। তো দেখো বন্ধুরা, ফায়ার পান, এই ফায়ার পানটা কিন্তু আমাদের কালীতলার মেলায় এই প্রথম আমরা দেখছি। তো এক কাকা দোকানে আছে, দোকানদার করছে, তাকে জিজ্ঞেস করে নেবো এখানে মেলায় বিক্রি কেমন করছে। তো কাকা, বিক্রি কেমন হচ্ছে? বেশ মোটামুটি। আগে দুদিন কেমন হলো? বাজার ভালো হয়নি মানে লোকজন আসেনি না কি ব্যাপার? আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? বুদিগ্রাম। তাহলে কি এই স্টলগুলো আপনাদের সব নাকি? ও আচ্ছা, তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই মিলে এই যে আমাদের এই পান স্টল, তো এই পান স্টলটা কিন্তু প্রথম এসছে। ফায়ার পান স্টল যদি আমরা দেখাতে পারতাম একটু তো ভালো হতো, তো সেটা দেখাতে পারছি না এখন, যেহেতু সে কেউ কিনছে না। তো কমিটির ব্যবহার কিরকম লাগলো? খুব ভালো। আচ্ছা, তো পরের বছর আসার ইচ্ছে আছে? আচ্ছা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ফুচকা এবং ঘুগনি মোমো একই সঙ্গে পাওয়া যাচ্ছে। তো এখানে সবাই কিন্তু ভিড় করেছে, দেখানোর চেষ্টা করব একটু। দেখো এই দিকটায় কিন্তু খাওয়ার চলছে, মোমো খাচ্ছে দেখো এই দিকটায়। তো বন্ধুরা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কলকাতা থেকে শঙ্কর এসছে, শঙ্করকে কিছু জিজ্ঞেস করবো। শঙ্কর, মেলায় ঘুরতে কেমন লাগছে বলো? খুব ভালো, এনজয় করছো? আচ্ছা, ধন্যবাদ। দেখো চাট, ঘুগনি, মোমো এবং ফুচকা এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। তো কাকা আছে দোকানদার, তো কাকাকে জিজ্ঞেস করবো। কাকা, এখানে বিক্রি কেমন হচ্ছে আপনার? মোটামুটি। মোটামুটি? মোটামুটিটা কেন এখানে বেশি বিক্রি হচ্ছে না? আমাদের নতুন তো এখানে সেরকম মানে আমাদের চেনা পরিচয় নাই। আচ্ছা, আমাদের বিক্রিটা কম হচ্ছে। আপনারা এসছেন কোথা থেকে? আমরা এসছি নতুন গ্রাম থেকে। এই সামনে নতুন গ্রাম? হ্যাঁ। আচ্ছা, তো নতুন গ্রামের খদ্দের নেই এখানে? এখানে নেই। আপনি আগামী দুদিন কেমন বিক্রি করলেন? আগামী দিনেও ভালো হয়নি, লস খেয়ে বাড়ি যেতে হয়েছে। তো আজকে দেখুন, আজকে ভালো বিক্রি হবে, আপনার এটাই চাইছি। তো নতুন গ্রাম থেকে কাকা এসছে, তো কাকাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ঘুগনি খাচ্ছ? কেমন লাগছে এখানে ঘুগনি খেতে? ভালো ঘুগনি। মেলায় ঘুরতে কেমন লাগছে? দারুণ লাগছে, বেশ আজকে বেশ জমজমাট আছে, অনেক মানে আজকে অনেক ভালো লাগছে, আজকে অনেক ভিড় আছে। তোমরা এসছো কোথা থেকে? আমরা কদমকান্দি, এখান থেকে পাশের গ্রামে বাড়ি। আচ্ছা, তো দেখো বিয়ে হয়েছে সাবলদাতে নাকি? হ্যাঁ। তো আমি চিনি, তাও জিজ্ঞেস করলাম, আমার বোন হয় বন্ধুরা, তো জোকস করলাম একটু। দেখো বোনরা আমার কিন্তু ঘুগনি খাচ্ছে এখানে, তো দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ঘুগনি চেয়ারে কিন্তু লাইনে সারি সারি ভিড় জমে গেছে। তো ব্যস্তর মধ্যেও আমরা তাকে জিজ্ঞেস করে নেবো, আপনার এখানে ঘুগনি কিরকম বিক্রি হচ্ছে? আমার ঘুগনি এখানে ভালো বিক্রি হচ্ছে। আচ্ছা, আমি মোটামুটি 16 বছর ধরে আমি এখানে ব্যবসা করছি। এখানে আমাদের ব্যবসা বড় দোকান করেছিলাম, এখন খানি দুর্বল বলে আমি পাচ্ছি না। এখন এই একটা আইসক্রিমের দোকান চালাচ্ছে বেটা আমার, আর আমি এখন ঘুগনি চালাচ্ছি। আপনি এসছেন কোথা থেকে? আমি এসছি তেঁতুলিয়াতে, বীরভূম থেকে। তো দেখো বন্ধুরা, এই তো পাশের গ্রাম তেঁতুলিয়া থেকে এসছে। তো ভালো বিক্রি হচ্ছে ঘুগনি এখানে। চেয়ারে দেখো একটাও চেয়ার কিন্তু ফাঁকা নেই, প্রতিটা চেয়ারে কিন্তু পাবলিক বসে আছে। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা বলো, ফুচকা কেমন বিক্রি হচ্ছে তোমার? ভালো ভালো বিচ্ছা কিনা? হ্যাঁ। তুমি তো এই গ্রামের এবং এই পাড়ারই ছেলে, তাই না? তো যাই হোক, ফুচকা এখন 10 টাকায় কত পিস চলছে? 10 টাকা 8 পিস। 10 টাকা 8 পিস।
তো দেখো বন্ধুরা, কালীতলার যে প্রথমকান্তি কালীতলার মেলা, সেই মেলায় কিন্তু এখন 10টায় 8 পিস ফুচকা চলছে। তো তোমার কেমন মনে হচ্ছে আমাদের কমিটির ব্যবহার কিরকম এখানে? ভালো, খুব ভালো। তো দেখো বন্ধুরা, দেখানোর চেষ্টা করছি মধুদার ফুচকা স্টল। সেখানে কিন্তু অসংখ্য সারি সারি ভিড় ছিল, এখন একটু কমেছে যেহেতু হরিনামে, এই দেখো ওই দিকটায় হরিনামের দল ঢুকছে, তো সেটাও দেখানোর চেষ্টা করব। আর কিছুটা দোকানে যাবো, মনোহারির দোকানে এখনো যায়নি, তো সেটাও গিয়ে তোমাদের দেখাবো। কেমন বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে। ভালো বিক্রি হচ্ছে। আগের দুদিন কেমন গেছে বাজার? আমাদের আগে দুদিন বেশ হয়েছে, মোটামুটি হয়েছে, তখন মোটামুটি একটু হয়েছে। বেশি ভালো হয়েছে। আচ্ছা, তো এখানে আইসক্রিম কি রকম কি আইসক্রিম আছে, যদি দু একটা নাম বলো তুমি। আমার কাছে আছে হাড়ি আছে, তারপর বড় গ্লাস আছে, চকোবার আছে, মটকা আছে, মিনি চকো আছে, তারপরে বাটি আছে, তারপরে পাঞ্জাবি মটকা আছে, তারপরে অরেঞ্জ আছে, আর অনেক রকমেরই দেখো দাদার কাছে কিন্তু অনেক রকমেরই আইসক্রিম আছে, সেটাও তোমাদেরকে তুলে ধরলাম। বাচ্চারা কিন্তু ভিড় জমিয়েছে এই আইসক্রিম স্টলে। আর যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য কিন্তু আইসক্রিম স্টলে যাই হোক বিক্রি আছে দাদা ভালো। তো কমিটির ব্যবহার কিরকম এখানে? কমিটির ব্যবহার খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, আমরা আজ থেকে ব্যবসা করি না, আজ আমরা, আমার বাবা ছোট থেকে ব্যবসা করে, আমিও ছোট থেকে ব্যবসা করি এখান থেকে। তো বলছিলাম তুমি এসছো কোথা থেকে? চলে যাবে। এসছো কোথা থেকে? তেঁতুলিয়া। তেঁতুলিয়া। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। অবশেষে বন্ধুরা ফুচকার দোকানে সেই বাবুদার ফুচকা, বাবুসোনা নিরামিষ ফুচকা, সেই বাবুসোনা নিরামিষ ফুচকা স্টলে এসে গেছি। সেইখানে কিন্তু অসংখ্য ভিড় দেখছিলাম, এখনো কিন্তু ভিড় আছে, যেহেতু হরিনামের দল ঢুকছে সেই কারণে কিন্তু অতটা ভিড় দেখা যাচ্ছে না। তারা স্বামী স্ত্রী এবং আরেকজন ভদ্রলোক আছে, তিনজন মিলে এই দোকানটা সামলাচ্ছে। অবদা, তোমার বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি। মোটামুটি কেন পাড়ার ছেলে, মোটামুটি কেন? মোটামুটিটা কেন, লোক কি নেই নাকি? লোক তো আছেই। তো আগের দুদিন কেমন বিক্রি হলো? বেশ হয়েছে। আমাকে তো দেখো আগের দুদিনেও কিন্তু বেশ হয়েছে। এই বাবুদার ফুচকা স্টল, এখানে কিন্তু পাড়ারই ছেলে। আমি যতদূর জানি এই ফুচকা স্টলে কিন্তু হাইয়েস্ট বিক্রি হওয়ার কথা আছে। এই সেই ফুচকা স্টল, বাবুদার ফুচকা স্টল, এখানে কিন্তু হাইয়েস্ট বিক্রি হওয়ার কথা আছে। তো আমরা দেখানোর চেষ্টা করছি, এবং এইদিকে হরিনামের দল ঢুকে গেছে দেখতে পাচ্ছ, তো আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আইসক্রিম প্লাস বেলুন নিয়ে বসে আছে, এই আইসক্রিম এবং বেলুন স্টল। তো ওনাকে আমি কিন্তু ভালোভাবে চিনি, তো তাও আমি তার কাছে চলে যাব, যেহেতু আমাদের এটা মেলা এবং মেলায় বিক্রি সম্বন্ধে তো আমি জানি না, তাই সেই জন্য জিজ্ঞেস করে নেবো তাকে মেলায় আইসক্রিম এবং বেলুন কেমন বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো তোমার আইসক্রিম কেমন বিক্রি হচ্ছে? বেশ মোটামুটি। আমি এখানে মাছ ফাছ বিচিয়ে, তো আমার বেশি বিচা কেনা একটু হয়েছে। হ্যাঁ, তোমাকে তো এখানে সবাই সবাই পরিচিত। চিনে। হ্যাঁ, আর এই বেলুন গুলো? বেলুন গুলো বিচা কেনা হয়েছে, বেলুনও বিশি। বেলুন কত টাকা করে পাওয়া যাচ্ছে এগুলো? 10 টাকা করে বিশি। আইসক্রিম কত রকমের আছে তোমার কাছে? মোটামুটি 2-3 রকমের যদি নাম বলো। আইসক্রিম সব রকম আছে, চকোবার আছে, বাটি আছে, মটকা আছে, তারপরে কর্নাটক গুলো আছে, কোয়ালিটি আইসক্রিম আছে। তুমি এসছো কোথা থেকে? আমি তেঁতুলিয়া গ্রাম থেকে এসেছি। তো তেঁতুলিয়া গ্রাম থেকে এসছো। কমিটির ব্যবহার কিরকম এখানে? কমিটির ব্যবহার ভালো। তো বন্ধুরা দেখো, এখানে যেটা আইসক্রিম চাঁদা বিক্রি দিচ্ছে হচ্ছে, সেটাই দিচ্ছে। ওয়েদারটাও কিন্তু একটু খারাপ। এখনই দেখলাম মেঘের মেঘ আবহাওয়া ঠিকঠাক। কিন্তু খুব খারাপ, মেঘ করেছে। আমরা- তো যাই হোক, আইসক্রিম বিক্রি হচ্ছে। দেখো বন্ধুরা, একজন নয়, এখানে 3 জন দোকান সামলাচ্ছে। তো তার ছেলে, মেয়ে, বৌমা। বউ এবং তার স্বামী, যাকে আমরা চিনি, সে আমাদের গ্রামে ভালোভাবে পরিচিত। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো বন্ধুরা দেখো, আমরা জুসের দোকানে চলে এসেছি। এখানে জুস কিন্তু ধরে ধরে বিক্রি হচ্ছিল দেখছিলাম, কিন্তু এখন দেখলাম মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ। তো যাই হোক, সেখানে আমরা জিজ্ঞেস করে নেবো এইগুলো কেমন বিক্রি হচ্ছে। তো বলছিলাম, আপনার এখানে বিক্রি কেমন হচ্ছে? বিক্রি ভালো হয় না। বিক্রি হচ্ছে না? তো কেন বিক্রি হচ্ছে না? ঠান্ডা ওয়েদার, সেই জন্য? ঠান্ডা যেহেতু ঠান্ডা। তো যাই হোক, মোটামুটি হচ্ছে। মোটামুটি। তো গ্রামেরই লোক, গ্রামেরই বলতে পাড়ারই লোক, এখানটারই লোক, সেই জন্য তাকে আর জিজ্ঞেস করছি না যে কমিটির ব্যবহার কিরকম। তো কমিটির ব্যবহার কিরকম সেটা জিজ্ঞেস করা ভুল হবে। তো এই দিকটায় কিন্তু প্রচন্ড হারে মেঘ লেগেছে, তো অসুবিধা তো অবশ্যই হবে, তাই না? তুমি বিক্রি করতে থাকো, দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ, তাই জন্য রবিদা কিন্তু মাল নিজে গুটিয়ে নিচ্ছে। যাই হোক, রবিদা মাল কেন গুটাচ্ছ? মেঘের অবস্থা খারাপ, বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেরকম ভাবে দোকান করা নেই, সেই জন্য মালগুলো গুটিয়ে নিচ্ছে। প্রচন্ড হারে কিন্তু মেঘ লেগেছে, বৃষ্টি আসার সম্ভাবনা বলা ভুল, বৃষ্টি প্রায় চলে আসবে। তো রবিদারও দোকান দেখানোর চেষ্টা করবো এবং পাশের দোকানে যাওয়ার চেষ্টা করবো এই দিকটাই।
অবশেষে বন্ধুরা মনোহারির দোকানে ওই দিকটাই যারা ফাঁকায় বসেছিল তারা কিন্তু মাল প্রায় গুটিয়ে নিয়েছে, এবার বাজার করবে এইসব দোকানে। যাই হোক, আমাদের এই গ্রামের পাড়ার দোকান, তো প্রচন্ড হারে মেঘ লেগেছে, বৃষ্টি আসার সম্ভাবনা বলা ভুল, বৃষ্টি প্রায় এসে গেছে, তো এসে গেছে বলাও ভুল, আবার প্রচন্ড হারে কিন্তু মেঘের ডাক। তো ওদের কাছে কিছু জিজ্ঞেস করে নেবো ওই দোকানদার। একটা সিঁদুর তো এই মনোহারির দোকানটাই কিন্তু এখন যে হারে খদ্দের ছিল এখন কিন্তু দেখা যাচ্ছে না, কারণ মেঘের গর্জন শোনা যাচ্ছে, সেই জন্য কিন্তু মানুষ বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো চারিদিকে কিন্তু প্রচন্ড ভিড় ছিল, তো জিজ্ঞেস করে নেবো দোকানদারের কেমন বিক্রি হচ্ছে। বলছিলাম এখানে বিক্রি কেমন হচ্ছে? বেশ ভালোই হয়েছে। বেশ ভালো হচ্ছে। তো গ্রামেরই ছেলে, পাড়ারই ছেলে যাকে বলে, তো সেখানে তো বিক্রি হওয়ার ভালো, মানে কি বলবো, ভালো তো বিক্রি হবেই। তো যাই হোক, তোমার এখানের তো বন্ধুরা দেখো এই দোকানটা কিন্তু প্রচন্ড ভিড় জমেছে, সেই জন্য কিন্তু দোকানদারের সঙ্গে কথা বলতে পারছি না। তো চলে যাবো আমরা পরের দোকানে। তো দেখো বন্ধুরা প্রচন্ড হারে কিন্তু মেঘ লেগেছে, এবং আমরা আর যাদের নর্মাল মাটিতে বসেছিল তারা কিন্তু দোকানগুলো প্রায় গুটিয়ে নিয়েছে। তো দেখানোর চেষ্টা করব, আজকে বৃষ্টি আসবে নাকি সেটাও বলতে পারছি না, কিন্তু আসার সম্ভাবনা আছে। তো আমরা এসেছি একটা দাদার কাছে, তো তাকে জিজ্ঞেস করে নেবো যে দোকানে কেমন বিক্রি হচ্ছে। দাদা, আপনার দোকানে কেমন বিক্রি হচ্ছে? অন্যবারের চেয়ে একটু কম হলো। আচ্ছা, অন্যবার চেয়ে কম হলো কেন? এবার বাজার ঘুনু ঘুনু সব মেলা চলছে না। আচ্ছা, চারিদিকে মেলা চলছে সেই কারণে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে কমিটির ব্যবহার কেমন লাগছে আপনার? এখন তো ভালো লাগছে, এখন চাঁদা তোলার সময় কি করবে তা বলা যাচ্ছে না। এখনো চাঁদা নিতে আসেনি? চাঁদা নিতে আসেনি। তো দেখো বন্ধুরা, আমাদের দাদা হচ্ছে ঝাঁঝরা থেকে এসছে, তো এই মনোহারির দোকান প্রচুর দিন থেকেই করেন। তো যাই হোক, আমরা শোনালাম তার কথা যে দোকানে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে, খারাপ নয়, কমিটির ব্যবহারও কিন্তু খুব ভালো বললো। তো ধন্যবাদ দাদা আপনাকে। ভালো লাগলো, অসুবিধা কিছু নাই, খুব ভালো লাগছে মেলা। তবে মেলাতে এই বছর খুব এনজয় হলো, জল ফল হয়নি তো। মেঘের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, মেঘের অবস্থা খারাপ। মেঘের অবস্থা এখন আর কোনো অসুবিধা হবে না মনে হচ্ছে, খুব ভালোভাবে কাটছে। তবে যাই হোক, মেলা ভালোভাবে কাটলো, অসুবিধা কিছু নাই। অসুবিধা নাই। হ্যাঁ ও দধিমঙ্গল হয়ে গেলেই তো হয়ে হ্যাঁ, যাবে। দধিমঙ্গল হয়ে গেলেই শেষ, আমাদের কার্য যদি এখানে সম্পূর্ণ হবে এই বলে শেষ করলাম কথা। ধন্যবাদ। বেশ।